তারাবিহ এই শব্দটা যখন আমাদের কাছে আমাদের কানে আসে তখন আমাদের সবার যেন মনে হয় যে তারাবির নামাজ মানে 8 রাকাত নাকি 20 রাকাত। এই নিয়ে আমাদের মাঝে অনেক কাদা ছোড়াছুড়ি হয় কি না? এমনকি লাখ টাকার চ্যালেঞ্জও দেওয়া হয় যে তারাবির নামাজ এত রাকাত, এর বেশি পড়লে তারাবির নামাজ হবে না। তাহলে বোঝা গেল তারাবির নামাজটা আমাদের মাঝে বিতর্কিত। কি বলেন? বিতর্কিত। 8 রাকাত নাকি 20 রাকাত কিভাবে নামাজ পড়তে হবে, এটা আমাদের মাঝে কি বিতর্কিত বিষয়। আসলে এটা অত্যন্ত দুঃখের বিষয় যে আমাদের মাঝে তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে বিভেদ এবং ঝগড়া এবং এই নিয়ে মারামারি পর্যন্ত হয়েছে। আজ আসুন ইনশাআল্লাহ তারাবি সম্পর্কে আমি আপনাদেরকে তারাবির শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত ইতিহাস বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একথা সূর্যের আলোর নেই স্পষ্ট, তারাবির নামাজ সম্পর্কে কোরআনে কোনো আয়াত নেই। আমার সাথে বলেন, তারাবির নামাজ সম্পর্কে কোরআনে নির্দিষ্ট কোনো কি নেই, আয়াত নাই। তবে রাতের নামাজ সম্পর্কে কোরআনে আয়াত আছে। কিসের নামাজ? রাতে তাহাজ্জুদের নামাজ হতে পারে বা নফল নামাজ হতে পারে। ডাইরেক্টলি তবে ডাইরেক্টলি কোরআনের আয়াত এই তারাবি সম্পর্কে কি নাই। রাতের নামাজ সম্পর্কে আছে, তাহাজ্জুদের নামাজ হতে পারে অথবা আপনার বিভিন্ন নামাজ হতে পারে, কিন্তু তারাবির নামাজ সম্পর্কে নির্দিষ্ট কোনো আয়াত কোরআনে নাই। তো এবার আসেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে কুরআনুল কারীমে জানায় দিয়েছেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন ওয়া বিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ রব্বুল আলামিন বিভিন্ন দাঈদের গুণাবলী বর্ণনা করতে গিয়া বলেন, আসলে দিনের দায়ী তো তারাই হবেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন, যেই বান্দা রাতের বেলা সামান্য সময় ঘুমাইয়া গভীর রাতে যাই নামাজে পড়ে যায়, যেই বান্দা রাতের বেলা সামান্য ঘুমাইয়া গভীর রাতে তাহাজ্জুদের নামাজের মুসল্লায় দাঁড়ায়, এই বান্দাই হলো প্রকৃত দায়ী। রাতের বেলা বান্দা সামান্য ঘুমাইয়া গভীর রাতে দুনিয়ার সবাই যখন ঘুমায়, আল্লাহর বান্দা যাই নামাজে মুসল্লায় দাঁড়াইয়া মালিকের দরবারে, আমার মালিকের দরবারে বান্দা নামাজে দাঁড়ায়া যায় আর নামাজের পরে আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ আমার মতো গুনাহগার কেউ নাই, এই এলাকার ভিতরে সবচাইতে বড় গুনাহগার আমি, আমার মতো জালেম কেউ নাই, ও মালিক জীবনে গুনাহ করে 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 অন্তরটা ময়লা হয়ে গেছে রে আল্লাহ, আমার কলবটা নাপাক হয়ে গেছে রে আল্লাহ, আমি এত পরিমাণ গুনাহ করেছি, আমার গুনার কারণে আমার দিলটা বড় শক্ত হয়ে গেছে, যে কারণে হাজারো কান্নার বয়ান শুনলো আমার চোখের মধ্যে কোনো পানি নাই। ও আল্লাহর বান্দা, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরামের জীবনটা ছিল কান্নার জীবন রে বাবা। আল্লাহর নবী বলেন, লাউ তা'লামুনা মা আ'লামু লা দাহিকতুম কলিলাও ওয়া বাকাইতুম কাসীরা। রহমতের নবী বলেন, রে উম্মত, আমি বিশ্ব নবী যা জানি তোমরা যদি তা জানতে তাহলে বেশি বেশি কান্না করতে, কম কম হাসতে। ও মুসলমান আল্লাহর গোলাম, ও ভুইস্ট্রিটি এলাকার মুসলমান, আমার কলিজার যুবক বৃদ্ধ বাবাজিরা, আজ আমাদের জীবনটা তামাশা হয়ে গেছে রে বাবা। আমরা আমাদের জীবনটা হাসি আর টাটকা মস্কারি করিয়া জীবনটা কাটাইয়া দিরে বাবা। অথচ সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকাইয়া দেখো, সাহাবায়ে কেরাম এত আমল করার পর তারপরও সাহাবায়ে কেরামের কান্নার অভাব নাই রে বাবা।
আবু বকর দুনিয়াতেই জান্নাতের টিকিট পাওয়ার পর আবু বকরের কান্না থামে নাই রে বাবা, ওমরে ফারুকের কান্না থামে নাই। ও আল্লাহর গোলাম, এই সাহাবা একরামরা এত পরিমাণ কান্না করেছে রে বাবা। আবু বকরের কান্নাগুলো যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত মানুষের কান্না যদি অন্য পাল্লায় রাখা হয়, আবু বকরের কান্নার পাল্লা ভারী হয়ে যাবে। ও আল্লাহর বান্দারা, কেমন জীবন যাপন করো, এত কিসের খুশি আর আনন্দ রে ভাই? এই জীবন তো আমাদের জন্য চিরদিন থাকবে না রে বাবা। সন্তানের